অস্ট্রেলিয়া সফরে রয়েছে টাইগারদের টেস্ট দল, সেখানে তাসকিন সমুদের সাথে থাকার কথা ছিল শরীফুল ইসলামেরও। সাদা পোশাকের ক্রিকেটে শরীফুল টাইগারদের দলের অন্যতম প্রধান একজন পেসার, তবে ইনজুরির কারণে আপাতত দেশেই রয়ে গেছেন তিনি। দল যখন প্রস্তুতি নিচ্ছে ডারউইনে, তখন নিজেকে একটু একটু করে মেলে ধরছেন শরীফুলকে ঘিরে এখন একটাই প্রশ্ন, ইনজুরি কাটিয়ে শরীফুল কেমন করবেন অজিতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। অজিতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ সবচাইতে বেশি মিস করবে নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে, এই কথা তো বলতে সন্দেহ থাকার কথা নয়। যদিও প্রস্তুতি ম্যাচে অবশ্য হাসান মাহমুদের বোলিংটা ছিল বেশ ভালো। 4 উইকেট শিকার করা হাসানের সাথে ডারউইন টেস্টে আরও পেস বোলিং বিভাগকে সামাল দেবেন আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। দলে ইবাদত খালেদ মুশফিকরা থাকলেও শরীফুলের অভাবটা অন্তত থেকেই যাবে কি? 13 আগস্ট মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ডারউইনের মারারা গ্রাউন্ডে। স্বাভাবিকভাবেই সেই টেস্টে শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। নিয়মিত বোলিং করতে পারলেও শরীফুলের ওয়ার্কলোড ইস্যু থাকায় দলের সাথে আর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেননি এই বাঁহাতি পেসার। তবে মিরপুরে মঙ্গলবার লাল বল হাতে শরীফুল টানা বোলিং করেছেন। দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট এখন তিনি। 13 আগস্ট শুরু হওয়া ডারউইন টেস্ট খুব বেশি অপ্রত্যাশিত কিছু না ঘটলে সমাপ্তির মুখ দেখবে 17 আগস্ট। 22 আগস্ট থেকে সাউথ ম্যাকেতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। দ্বিতীয় টেস্টের আগে এখনো হাতে সময় আছে শরীফুলের বেশ নিজেকে আরও প্রস্তুত করে নেয়ার। শরীফুল ইনজুরিতে পড়েছিলেন গেল জিম্বাবুয়ে সফরে। সেই সফরেই চোটের শিকার হন আরেক গতিময় পেসার নাহিদ রানা নিজেও। এই 2 পেসারকে ছাড়াই পরবর্তীতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিতে হয়েছে বাংলাদেশকে। ডারউইন টেস্টে শরীফুল নাহিদের জায়গায় খেলা হাসান ইবাদত খালেদরা যদি নিজেকে মেলে ধরেন, সেক্ষেত্রে শরীফুলকে কার বদলি হিসেবে নেওয়া হবে দ্বিতীয় টেস্টের একাদশে, এই প্রশ্নও থেকে যায়। নাকি শরীফুলের অভাবটা শরীফুলের অনুপস্থিতিতে ভালোভাবেই টের পাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনেই? এটিও এবার দেখার পালা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।